মেঘের রাজ্য সাজেকে এইবার আমরা একটা পুরাই অন্যরকম এক্সপেরিয়েন্স নেব। পাহাড়ি বাজার থেকে বাজার করব, পাহাড়িদের বাসায় থাকব এবং পাহাড়িদের হাতের অস্থির রান্না খাবো। 3 পর্বের সাজেক ট্যুর সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই ট্যুরটা মেনলি শুরু হওয়ার কথা ছিল আরো 1-1.5 মাস আগে। অনেক আগে থেকে প্ল্যান করছি যে আসবো, কিন্তু এই যে বিভিন্ন ধরনের ঝামেলার কারণে আসলে বেরোতে পারছিলাম না এবং নিয়মও অনেক বাসায় বোর্ড হয়ে যাচ্ছিল এবং আরো অনেক কিছু যেগুলো বলতে যাচ্ছি না। তো ফাইনাল এখন যেটা কথা সেটা হচ্ছে আমরা এখন একটু আগে এসে খাগড়াছড়িতে বাসে করে এসে নামছি। সকালে ঘুমটাই ভাঙছে হচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার দোল খেয়ে। তারপরে আমরা বাস থেকে নেমে আমাদের এই যে রূপায়ণ দাদা, কই আপনি? এই যে দাদার সাথে আমার ঢাকা থেকে কথা হয়েছিল, তো দাদা আমাদের জন্য ওয়েট করছিল। আমরা শাপলা চত্বরের এখানে নামে তারপরে দাদার সাথে উঠে আমরা চলে আসছি। তো সবাই নর্মালি যেটা করে সাজেকে এসে খাগড়াছড়িতে বাস স্ট্যান্ডের থেকে নেমে তারপরে সরাসরি চলে আসে হচ্ছে এটা কোথায়, বাগাইহাট। বাগাইহাটে সবাই চলে আসে। কিন্তু আমরা যেটা করছি, আমি দাদাকে একটু রিকোয়েস্ট করছিলাম যে আমরা এবার একটু ঘুরতে এসে একটা র ফিল চাই। তো ইউ গাইজ নো যে আমাদের একটু র ফিল পছন্দ। তো আমরা এই জন্য দাদাকে বলছিলাম যে আমরা একটু র ফিল চাই, আমাদেরকে কি একটু পাহাড়িদের বাসায় থাকার বা এরকম পাহাড়িদের এখানে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করা যাবে নাকি। তো উনি বলছিল যে উনি অ্যারেঞ্জ করতে পারবে। তো সেইভাবে আমরা একটু প্ল্যান করছিলাম। প্ল্যান করে আমরা আজকে একটু বাজারে গেছি। তো সকালে একটু বৃষ্টি হচ্ছিল, তো আমরা একটা পাহাড়ি বাজারে গেছি এবং লাকিলি আজকে হচ্ছে মঙ্গলবার, এখানে হাট বাজার বসে। তো আমরা হাটে গেছিলাম, বৃষ্টির মধ্যেই মোটামুটি একটু ঘোরাঘুরি করছি এবং ওখানে প্রচুর পরিমাণে শাকসবজি, পাহাড়ি যেসব শাকসবজি আছে এগুলো আছে, কলা টলা অনেক কিছু আছে। টক ফল দেখলাম আমরা। তারপর ওখানে একবার দেখলাম যে ওই যে পাহাড়ি যে হুকাগুলো আছে, হুকাও বেচতেছে। তো সবকিছু দেখে আমরা ওইখানে মুরগি টুরগি কিনলাম। তারপরে কুচে কিনছি, কুচে আপনারা কি বলেন এটাকে? কুচা মাছ বলে দাদারা। হ্যাঁ, তো আমরা ওখানে মাছ টাছ কিনছি, মুরগিও কিনছি, আর একটু যা টুকটাক বাজার করা ছিল বাজার করছি। বাজার টাজার করে আমরা এই যে এখন বাগাইহাটের দিকে যাচ্ছি। এখানে যে 10:30টার দিকে আর্মি স্কোয়াডটা ছাড়ে ওইটাতে আমরা জয়েন করব। ওইটাতে জয়েন করার পরে আমাদের ওখান থেকে রওনা দিতে হবে সাজেকের উদ্দেশ্যে। ওইখান থেকে 33-34 কিলো রাস্তা মতো আছে। তো চলেন আমরা আমাদের জার্নি শুরু করি। আর আমাদের এই যে জার্নির সঙ্গী, আমাদের এবার সফর সঙ্গী হচ্ছে রূপায়ণ দাদা। তো দেখা যাক আমাদের দিনগুলো কেমন কাটে আর যেতে যেতে কথা হচ্ছে রাস্তায়। লেটস স্টার্ট। এখন আমরা আসছি হচ্ছে বাগাইহাট ক্যাম্পের এখান থেকে, যেখান থেকে স্কট ছাড়ে, আর্মির স্কট। এখান থেকে 10:30 2টার সময় একটা করে স্কট ছাড়ে। কেন যেন কোনো এক অজ্ঞাত কারণে শুধু 2টার সময় ছাড়বে, 10:30 তো ছাড়বে না। আমরা তো 10:30 সময় থেকে এসে ওয়েট করছি। তো এখন আমাদের 2টা পর্যন্ত ওয়েট করতে হবে এখানে, তারপরে ছাড়বে, তারপরে আমরা যাবো। তো যাই হোক, এখানে একটু খাওয়া দাওয়ার জায়গা টায়গা আছে, ওয়াশরুম টশরুম আছে, ওয়েট করি। কিন্তু আমাদের যেহেতু প্ল্যান ছিল দুপুরে রান্না করে খাওয়ার ওখানে যায়, তো ওইটা কি হবে বুঝতেছি না। আমরা দেখি, না ছেলে তো আর কিছু করার নেই। ইভেন আমাদের সবজিগুলোরও খারাপ অবস্থা, সবজিগুলো অপেক্ষা করছে কখন সময় হবে। মুরগিটা অপেক্ষা করছে, মুরগি তো ঘুমাই গেছে। এই ঘুমাইছে না? মরে নাই, ঘুমাচ্ছে। এর মধ্যে একটা মজার কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে আম ছিল নিয়মের জন্য। আমরা 3-4 দিন উপরে থাকবো, তো নিয়মের জন্য আম নিয়ে আসছিলাম। আমগুলো ছাগল খেয়ে গেছে। যাই হোক, মোটামুটি 3 ঘন্টার অপেক্ষার পর আমাদের রওনা দেওয়ার পালা আসলো। এখন আমরা মোটামুটি যাইতে পারুম। দাদা খাইতে পারুম যায়? ওরাই বলতে পারবে ভালো। চলেন দেখা যাক, যা আছে কপালে, আল্লাহ ভরসা। রিজিক না থাকলে খাবো না। ছাগলের রিজিক ছিল আম খাওয়ার, ছাগল খেয়ে গেল। ছাগলের জন্য স্পেশাল আম কিনে দাদা অনেক বেছে বেছে কিনছিল আমগুলো ছাগলের জন্য। যাই হোক, যারা সাজেকে আসছেন তারা তো জানেনই অনেক কিছুই, আর যারা আসেন নাই, আমরা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসছিলাম। এখানে অনেক সময় এনআইডি কার্ডের ফটোকপি চাই রেজিস্ট্রেশন করার জন্য। আমরা আনছি, আজকে চাই নাই, আর অনেক সময় দেখা যাচ্ছে চাইতেও পারে। তো আপনারা ব্যাকআপ হচ্ছে এনআইডি কার্ডের, যার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, তাহলে হচ্ছে ইজি হবে। 3টার সময়, অলমোস্ট 3টা, 2:56 বাজে ছাড়লো আমাদেরকে। তার মানে আমরা এখানে বসেছিলাম প্রায় 5 ঘন্টা, প্রায় 10টাতে। হ্যাঁ, 10টার দিকে পৌঁছেছি আমরা। 10টা থেকে 3টা পর্যন্ত আমরা মোটামুটি ওখানে বসে, খুবই ভালো লাগলো, মনটা খুব ভালো হয়ে গেছে বসে থেকে। এখন খুবই ফুর্তি মনের মধ্যে, যাওয়ার এক্সাইটমেন্টে মনে করেন যে সেই অবস্থা, খুব ভালো লাগে। নিয়মের অবস্থায় বসে থেকে আমাদের কাঁকড়া, মুরগি, মাছ সবার অবস্থা খারাপ। তো দেখা যাক ফাইনালি কি পরিণতি হয়।
আমরা এখনো মনকে এটাই মানে আশ্বাস দিচ্ছি যে যা হয় ভালোর জন্যই হয়, তো ইনশাল্লাহ ভালোর জন্যই হবে সব কিছু। যাক, এখন মানে ফাইনালি উপরের দিকে উঠে এসে এখন বড় বড় পাহাড় দেখতেছি, এখন একটু ভালো লাগছে। মানে একটু আগে বিরক্ত হয়ে গেছিলাম, আমরা এত লেট হয়ে গেছে ওইখানে। তো এখন আমরা এই যে উঠতেছি উপরে, এর আগে আমরা যখন পাহাড়ে আসছি তখন সবসময় বাইকে আসছি, বাইকে ছাড়া। এই যে দাদা দাদা, পাঁচটা কয়টা আছে, কয়টা আছে? আর দুইটা লাগবে, আর দুইটা পিচ্ছি পিচ্ছি ওই দিকে। এরা হচ্ছে সাজেকে, অনেকে যারা আসছেন তারা জানেন যে ওরা সাজেকে রাস্তায় ওয়েট করে, যে অনেকে চকলেট টকলেট দেয় ওদেরকে, আমরা ওদের জন্য কিছু চকলেট নিয়ে আসছি। তবে আপনারা একটা ভুল করবেন না, সেটা হচ্ছে যে গাড়ি থেকে ছুঁড়ে মারবেন না, তাহলে ওরা কাড়াকাড়ি করার জন্য অনেক সময় রাস্তায় চলে আসে, অ্যাক্সিডেন্ট হতে পারে। যাদেরই দেওয়ার ইচ্ছা থাকবে একটু স্লো করে তারপরে দিয়ে যাবে। তো যেটা বলছিলাম যে এর আগে মানে এইবারই হচ্ছে সাজেকে আমাদের প্রথম ট্যুর সিএনজিতে। এর আগে আমরা যতবারই সাজেক আসছি সবসময় হচ্ছে বাইকে আসছি, অ্যান্ড এইবার আমরা ভাবলাম যে যেহেতু একটু রিল্যাক্স ট্যুর করবো তাই আমরা সিএনজিতে আসছি। এবং এইগুলো কিন্তু আসলে সিএনজি না দাদা, আপনার এটা তো আসলে সিএনজি না, সিএনজিতে চলে না কিন্তু এটা। বান্দরবানে যখন ঘুরছি তখনও কিন্তু আপনাদেরকে বলছি আমি যে এগুলো কিন্তু আসলে অকটেনে চলে। তো এগুলোকে ডাকে সবাই সিএনজি, কিন্তু এগুলো আসলে চলে তেলে আর কি, অকটেন। অনেকে মনে করে রিক্স, হ্যাঁ কিন্তু আমাদের সিএনজিতে কোনো রিক্স না। আচ্ছা আজকে সাদেক মনে করেন 10 বছর হইতেছে না, হ্যাঁ কোনো মানে একটা তুরিজ ক্ষতি হয় না এদের। আচ্ছা আচ্ছা, এইরকম ওয়েদার যদি প্রতিদিন পাই যে সকালের দিকে বৃষ্টি হচ্ছে অ্যান্ড মানে দুপুরের পর থেকে রোদ, তাহলে মজাই হবে। হ্যাঁ, আমরা এখন আসলাম হচ্ছে মাসালংয়ে। এই জায়গাটাই আমরা যতবারই আসছি দেখছি যে মানে ওই পাশ থেকে সাজেকে যারা ছিল তারাও রওনা দিচ্ছে, আমরা বাগাইহাট থেকে যারা রওনা দিচ্ছি তারা এই জায়গায় ব্রেক নেবে, ব্রেক নিয়ে গাড়ি ক্রসিং ক্রস হবে, কারণ যেহেতু পাহাড়ি চিকন রাস্তা, তো রানিং এর রাস্তায় যাতে ক্রস না হয় এই জন্য এখানে ক্রসিং এর ব্যবস্থা করা আছে। এই যে সেই হ্যালো, এই ও সেই টাইমিং, হ্যাঁ দেখছো, এই জন্যই আমাদের দেরি হওয়ার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। এখন পুরো ওইদিকে সামনেগুলো পাহাড় ছিল, কিন্তু এখন সব মেঘে ঢেকে গেছে, পুরা পুরা মেঘ। আর এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, মানে মেঘটাই আসলে গায়ে লাগতেছে। একেবারে সেই বৃষ্টি, সেই বৃষ্টি। সাজেকে পৌঁছানোর 3-4 কিলো আগে একটা জায়গা থাকে যেখানে সব গাড়িগুলো ব্রেক নেয় নর্মাল টাইমে, কিন্তু যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো ইঞ্জিন ঠান্ডার ব্রেক করার দরকার নাই, আমরা উঠে চলে যাচ্ছি। আর এই জায়গা থেকে শুরু হয় হচ্ছে সাজেকের সবচাইতে বেশি খাড়া রাস্তা, যেটা এইটুকু, মানে লাস্টের এই 3-4 কিলো রাস্তায় হচ্ছে সবচাইতে বেশি খাড়া। তা এইটুকু পার হওয়ার পরেই মেনলি সাজেক। এই যে আমরা এখন ঢুকে গেলাম সাজেক ভ্যালিতে, বৃষ্টিময় সাজেক ভ্যালি। টুরিস্ট অনেক কম, গাড়ি ঘোড়া নাই উপরে, ফাঁকা। এটা হচ্ছে সাজেক হেলিপ্যাড, অ্যান্ড আমরা কিন্তু একদম ভরপুর বৃষ্টি এবং মেঘের মধ্যে আছে। আপনারা যদি বুঝতে পারেন, দেখেন এখান দিক থেকে কিন্তু মেঘ যাচ্ছে, ওই গাছের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। দাদা ওই ওই ওখানে আছে না 0 কিলোমিটার, ওই দাঁড়ান একটু ওখানে। সাজেকে যারা ঘুরতে আসে তারা কিন্তু সবাই এই জিনিসের সাথে ছবি তোলে আগে, তো আমরা এই জন্য সরাসরি উঠেই এখানে চলে আসলাম দাঁড়াইতে, আর এখানে একটু ছবি টবি তুলবো। আমরা আগেও যখন আসছি তখন এখানে ছবি তুলছি। মোস্ট অফ দ্য পিপল যারা সাজেক আসে তাদের সবাই দেখবেন যে এখানে ছবি আছে। আর আমরা এখন এসে এখানে একটা সেই মেঘলা ভিউ পাচ্ছি, চারিদিকে মেঘে ঢেকে আছে, এবং বৃষ্টিটা যখন থামবে, বৃষ্টি থামার সাথে সাথে কি দাদা জমবে না মেঘ? হ্যাঁ, আর রূপান দাদা কিন্তু আমাদেরকে অনেক সুন্দরভাবে নিয়ে আসছে, বৃষ্টি হোক যাই হোক, মানে এত সুন্দরভাবে চলে আসছে উপরে। সিএনজি দিয়ে যে এরকম টাইমের মধ্যে চলে আসবো আমরা বুঝতেই পারি নাই। আর দাদা, আপনারা যারা সাজেকে আসবেন, 2 জন বা 3 জন আসবেন, তারা কিন্তু সিএনজি নিয়ে আসতে পারেন। সিএনজি নিয়ে খুবই স্মুথ। দাদার কাছে আপনারা শুনে নেন যে তার প্যাকেজগুলো কীরকম, আপনার নাম্বারটাও বলে দিন দাদা, তাহলে দাদাকে আপনারা ফোন দিয়ে আসতে পারেন সিএনজি নিয়ে যারা আসতে চান। তাহলে মানে যেহেতু আপনারা এক জায়গায় ঘুরতে আসতেছেন, তো চেনা পরিচিত লোক থাকলে তো অবশ্যই ভালো। তো সে যেহেতু এখন আমার পরিচিত, সো ধরে নেন সে আপনাদেরও পরিচিত। বলেন দাদা।
দাদা আমাদের তো একটা সমিতি আছে, হুম আমাদের সমিতি অনুযায়ী কয়েকটি প্যাকেজ আছে আমাদের। আচ্ছা আমাদের অফিসিয়াল প্রাইস অফিস রে তো ও। ওই প্যাকেজ অনুযায়ী অফিস রে কয়েকটি ভাড়া তালিকা আছে। আচ্ছা যেমন আমাদের আছে শুধু আসা, শুধু সাজেগে আসা নামাই দেওয়া, এটা হলো 2700 টাকা। হুম আর সকালে আসা বিকালে গেলে মানে এটা হলো দিনে দিনে এটা 4200 টাকা। 4200 আর যদি এক রাত থাকেন 5200 টাকা। হুম আর যদি খাগড়াছড়ি সহ ঘুরেন 6200 টাকা। এটা হচ্ছে এক রাতের হ্যাঁ হুম আর যদি এক রাত থাকতে চাই আর 1000 টাকা বাড়তি, হুম মানে 7200 টাকা আর কি, এরকম আর কি দাদা আমাদের প্যাকেজগুলো। আর আমরা যেমন 3 রাতের আসছি 3 রাতেরটাও বলেন, কেউ যদি আমাদের মতো করে ঘুরতে চায় 3 রাত হইলে দাদা মনে করেন যেমন আমাদের খাওয়া দাওয়া এরপরে তেলের খরচা সবকিছু মিলা একটু, যেমন 3 রাত থাকলে 9200 টাকা আর কি আমাদের অফিস রেট। 3 রাতে আপনাদের খরচ বেশি পড়ে। হ্যাঁ খাগড়াছড়ি সহ ঘুরলে 9200 টাকা। আর যদি খাগড়াছড়ি না ঘুরেন 8200 টাকা। 8200 টাকা। আপনার নাম্বার বলেন এবার, এটা হচ্ছে আসল কাজের কথা, কারণ আপনার নাম্বার থাকলে সবাই ফোন দিয়ে আপনার কাছ থেকে রেট শুনতে পারবে, ঠিক আছে? আচ্ছা দাদা। হ্যাঁ বলেন আপনার নাম্বার দেখি। আমার নাম্বার হলো 01533968362। ওকে, তো দেখলেন তো দাদার প্রাইস আর এই যে দাদার নাম্বার এখানে দেওয়া আছে, দাদাকে আপনারা কল করে চলে আসেন যখনই আসবেন সাজেকে। আপনি কি আমার ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে কি ডিসকাউন্ট দিবেন? হ্যাঁ দাদা অবশ্যই তো ডিসকাউন্ট থাকবে, কেন ডিসকাউন্ট থাকবে না। আর সাথে যতটুকু পারি দাদা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো দাদা। এই লোকটা কিন্তু একটা মাল, ঠিক আছে? মজা পাবেন ওনার সাথে এসে ঘুরলে, মজা পাবেন। তো আশা করি দাদাকে ফোন দিবেন। আর চলেন আমরা এখন রিসোর্টের দিকে যাই। এখন আমরা সাজেকে ঘুরবো একটু অন্য স্টাইলে, মানে মোস্ট অফ দ্য সাজেকের ভিডিওতে কংলাকে যায় সবাই হচ্ছে ভিডিও লাস্ট অংশে, আর আমরা আজকে ভিডিওর প্রথম অংশে যাব কংলাকের দিকে, অ্যান্ড শেষের দিকে সানসেটে যাব আমরা কংলাকে। তো চলেন আমাদের রিসোর্টের দিকে আগাই। আমরা লাস্ট টাইম যখন আসছিলাম তখন এই রাস্তা পুরোটা পাকা ছিল না, এখন কি একদম পাহাড়ের নিচ পর্যন্ত পাকা? হ্যাঁ দাদা। ও, মেঘের জন্য দেখা যাচ্ছে না, দুঃখিত। তুমি কি টাল হয়ে গিয়েছো? অনেক টায়ার্ড। কিরে কি অবস্থা? দাদা হচ্ছে ওকে ইয়ে দিছে, আম দিছে, ও আবার আম খাইতে খাইতে আসছে, সে চালু আছে, বেশিক্ষণ চালু থাকতে পারবি না রে। কংলাক পাহাড় হচ্ছে এমন একটা জায়গা যেখানে মোস্ট অফ দ্য পিপল যারা সাজেক ঘুরতে আসে তারা মেনলি সানসেট দেখার জন্য আসে, দিনের শেষের দিকে আসে। যারা এক রাতের জন্য আসে তারা হচ্ছে প্রথম দিনই এসে খাওয়া দাওয়া করে তারপরে বিকালে ওঠে এখানে। তো আমরা যেটা করছি, এর আগে তো এসে অনেকবার ওইদিকে থাকছি, তো এবার আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এখান থেকে এখন সোজা এই যে এই রাস্তা দিয়ে উঠে যাব কংলাক পাড়ায়, আর আমরা থাকবো কংলাক পাড়ায়, খাবো কংলাক পাড়ায়, এবং যেগুলো বাজার করে আনছি সেগুলো সব রান্না হবে কংলাক পাড়ায়। তো চলেন এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা উপরে উঠবো পাহাড়ে, বুঝছো? কোথায়? পাহাড়ে। চলো সবাই মিলে শপথ করি প্লাস্টিক মুক্ত সাজেক গড়ি। এ ধরনের ইনিশিয়েটিভের দরকার অনেক আমাদের দেশে, দেখা যাক কতটুকু কাজ করে। কিন্তু কেউ তো শুরু করছে, তাই না বাবা? তুমি কি বলো? ইয়েস ইয়েস। ইয়েস। আমি ডক্টর। তুমি ডক্টর? হ্যাঁ তুমি ডক্টর হতে চাও? হ্যাঁ। কেন? ডক্টর হয়ে কি করবা তুমি? সবাইকে ফিক্স ইট করবা? হুম, একটা কাজ করি, তোমাকে পুলিশ বানাই। না। হ্যাঁ, পুলিশ যাবো না কেন? কেন এরকম ইফেক্টই ফেলছে সবার মাথায়? আমরা এখন এদিক দিয়ে উঠতেছি, আর এই দিকে এইখানে মেঘ জমতেছে, আর এই বাম পাশে কর্নারে দেখলে বুঝতে পারবেন যে আস্তে আস্তে মেঘ এসে বাড়ি খেয়ে উড়ে চলে যাচ্ছে। এগুলো পরে বোঝাচ্ছি, আগে রুমে যাই নাকি বাবা? চলো আগে রুমে যাই। এই যে এটা হচ্ছে ডাস্টবিন, ঝুলন্ত ডাস্টবিন, এখানে একটা দিয়ে রাখছে। ফালাই রাখে হ্যাঁ, সব। এখানে সবাই ফালায় রাখে। ওই যে ওই জায়গাটায় বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না? ইটস রেনিং বাবা, দেখছো ওখানে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। যারা সাজেকে হেলিপ্যাডের আগের ওই দিকের রিসোর্টগুলোতে থাকতে থাকতে অনেকে বোর হয়ে যেতে পারেন, তাদেরকে আমার রিকোয়েস্ট যে এই সাইডে এসে একদিন থেকে দেখেন। আমরাও থেকে দেখতে আসছি। ও আচ্ছা, থেকে দেখি আগে কেমন লাগে, তারপরে আপনাদেরকে রিকোয়েস্ট করি। আমার অলরেডি ভালো লাগা শুরু হয়ে গেছে, কারণ এই ওঠার রাস্তায় যে ভিউ, মাথা নষ্ট, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে আমরা এখন পুরো মেঘের ভিতরে, আমাদের ঢেকে ফেলছে মেঘটা।
আমরা যেদিকে উঠতেছি এই যে এদিক দিয়েও মেঘ যাচ্ছে, পুরা মেঘ, মেঘে ভরে গেছে পুরা। মেঘের দেশে বাবা? কোথায়? এর আগের বার যখন উঠছিলাম বুঝছো নিয়ম, তখন এটা এত ইজি ছিল না, এখন মনে হচ্ছে অনেক ইজি লাগছে বুঝছো। এই দেখো এটুকু উঠে গেলাম, হয়ে গেল। এটাই হচ্ছে কংলাকপাড়া, যেটা এখন মেঘে ঢাকা। দেখেছ কি ঠান্ডা বাবা? তোমার ঠান্ডা লাগছে? আমার তো খুব ঠান্ডা লাগছে। হাউ ইজ ইট? পাপা তো বাবাকে তোমাকে নিয়ে আসলো বাবা। এই যে সাজেকের স্পেশালিটি পাপিস। হ্যালো, কানে সমস্যা নাকি? কি অবস্থা মেঘে, কি পরিমাণ মেঘ বাবা। এই দেখো আমাদের ঠিকানায় চলে আসছে আপাতত। এই যে এইটা হচ্ছে আমাদের আপাতত 2 দিনের ঠিকানা, হিল কিং রিসোর্ট, কংলাকপাড়া, সাজেক ভ্যালি, বাঘাইছড়ি, রাঙামাটি পার্বত্য এলাকা। ও এই হচ্ছে হিল কিং। ইটস নাইস, ইউ লাইক ইট? এখন তো ঢুকলেই না, খুবই মনোরম লাগছে, বৃষ্টি হয়ে ওয়েদার আরো অন্যরকম অদ্ভুত হয়ে গেছে, খুবই জোস। কেমন? খুবই জোস। এই সুন্দর। ও দাদা আপনি কোথায়? আপনার পিছনে সাদা। এখানে একটা আমলকি গাছ আছে। কি একটা অবস্থা, পুরাই মেঘে ঢাকা। ভৌতিক, পুরাই ভৌতিক। খোলো দরজাটা। হ্যাঁ দরজাটা খোলো, আমি দেখবো। এই হচ্ছে আমাদের রুম, এ হচ্ছে বেড, আর এই হলো রুম থেকে এই বারান্দার ভিউটা। এই থেকে যখন মেঘ ক্লিয়ার থাকবে তখন অনেক জোস ভিউ আসবে আই গেস, কারণ এটা অনেক টপে। নর্মালি অন্যান্য রিসোর্টগুলোতে যেখান থেকে ভিউটা দেখা যায় তার চাইতে অনেক উঁচুতে এই রিসোর্টটা। দেখা যাক মেঘ ক্লিয়ার হলে কি পাই আমরা। এইখানে হচ্ছে টয়লেট, কমোড আছে, ওইখানে যে পানির লাইন আছে, এই পানির ট্যাপ এই সাইডে। আমরা এখন যে রুমটা দেখালাম এটা হচ্ছে একটা বেড এখানে, আর ওই পাশে আর একটা রুম আছে, ওটা হচ্ছে 2টা বেড। তো এখানে 4 জন থাকা যায়, অনেক সময় 6 জনও নাকি থাকে, আর এটাতে হচ্ছে 2 জন থাকে, অনেক সময় ফ্লোরিং করে 4 জনও থাকে। তো এইটার ভাড়া হচ্ছে উইকডেজে 2000-2500 এরকম, আর উইকেন্ডে হচ্ছে 2500-3000 এরকম। তবে আপনারা যখন আসবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন দিয়ে আসেন, আর আপনারা যেভাবে বার্গেন করতে পারেন করে নিন। লাইক ইট নিউ? আস্তে 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 শোনো, আমি তোমাকে বলি, এদিক দিয়ে শোনো, এইখানে যে সাবধান, কিন্তু এখানে খুব সাবধান, ঠিক আছে? পড়ে গেলে কিন্তু থাপাস, বুঝতে পেরেছো? আপনাদের একটু কষ্ট দিচ্ছে দাদা। ও যে এতক্ষণ বেঁচে আছে এই তো অনেক। এরকম ছিলে চামড়া টান দিবেন, সুন্দর। এই যে মুরগিটা জবাই করে দিছিলাম, প্রসেস করতেছে এখন। কাটেন, আপনি কাটেন, সমস্যা নাই। এই যে এটা হচ্ছে সবজি রেডি হচ্ছে আমাদের জন্য। আপনাদের একটু কষ্ট দিচ্ছি দাদা, দিদি, একটু কষ্ট করেন আজকে। আমাদের খুব শখ ছিল যে সাজেকে ঘুরতে এসে আমরা একটু পাহাড়ি স্টাইলে খাবো, ঠিক আছে? এই জন্য এই রিকোয়েস্ট করা আর কি। এর মধ্যে কি কি আছে? বাঁশকরল আছে, কলার ফুল আছে, আর যে ছোট বেগুনটা আছে, শশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেগুনও দেবেন? ও আচ্ছা। এদিকে হচ্ছে ওনাদের বাসার উঠান। হে ওরে বাবা, বাপরে বাপ, এক্সাইটেড হয়ে গেছে সবগুলা। এই যে কালোটা না, যে এই ওর বাচ্চাটা, এটা হচ্ছে বাবা, হচ্ছে বড়টা। এটা বাবা? আচ্ছা, এটা মা? আরে, আর এটা বেবি? সুন্দর 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 হচ্ছে, ঠিক আছে, দিচ্ছি 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 তো দিচ্ছি তো দিচ্ছি তো। দাঁড়াও, তোমাদের সাথে খেলা করার জন্য মানুষ নিয়ে আসছি আমি। 3 জন মিলে কি লাগাইছে। ও, এই দরজা খুলে দিলে এদিক দিয়ে আমাদের রুমে যাওয়া যাবে। সেই এই যে মেঘাশা, এই যে এদিক দিয়ে আসলে এখানে আমাদের রুম। নিয়ম
আসো নিচে আসো, দেখো কি এখান থেকে নিচে যাইতে স্যান্ডেল লাগবে না। আস্ক মি ওয়াই, ফলো মি। এই আমার হাত ধরো, ফাঁকা ওদিকে পড়ে যাবে। হ্যাঁ চলো, এই তো, এই ওকে ওকে ওকে। এটা কিন্তু সাজেকের এক ধরনের স্পেশালিটি। এই ধরনের অনেক কুকুর পাওয়া যায় এখানে। এই যে এখান থেকে ওনাদের বারান্দাতেও এই যে একই ভিউ, সেই জোস। এটা রুম। তোমার নাম কি? মারিয়া। ফুল নেম? আরো ফুল নেম? আরো ফুল নেম আছে না? ওর নাম কি বললা? কিজুকি? কুজুককে? কুজুককে। আর ওর নাম? লুকুল। আর ওর নাম? কিটি। কিটি নেম কই? চলে গেছে সিঁড়িতে। মানে কি? আরে এটা কোনো কথা? একা উঠছো তুমি? আসো পাপিদের সাথে খেলা করি। এটা কি সবজিটা বসাইছেন দিদি? আচ্ছা, কোনো মশলা দেন না এখনো? না মশলা দিছেন? মশলা বাজি করে নিছি, সবজি বাজি করে নিছি, পরে সবজি তাই খাবো। বাজি করতেছি। আচ্ছা, ঝিরির কাঁকড়া কতগুলো থাকে দাদা? ওখানে কতটুকু ছিল? মানে ওখানে কি কেজি হিসাব করে গেছে নাকি পিস? 5 টাকা পিস। 5 টাকা পিস নিছে। এই যে খাগড়া দর্বি ভাই বাইরে কেন ফিসার থেকে ফিসা। হ্যাঁ এটা ফেলে দেয়া যায় বাজি করলে, আমি ফেলে দিচ্ছি না। ঢাকনা, মাথাটা? হ্যাঁ হ্যাঁ, ভিতরে যে ইয়াটা খাওয়া যায় নরম করে, যেটা আমরা গিলু বলি, চর্বি চর্বি জমা থাকে, আচ্ছা। ওইটা রাখবো। আমি আর মাঝখানে ইয়ে করবো এটা। কাঁকড়া ভাজি আমি কখনো খাই নাই। কাঁকড়া অন্যান্য রেসিপি খাইছি, ভাজি খাই নাই। যেমন এই কাঁকড়া কিন্তু পুরাই মাংস সব। ছয় মাংস। আর চর্বিও অনেক, সামুদ্রিক কাঁকড়া থেকে চর্বি বেশি। এই ঢাকনা খুললে চর্বি বোঝা যাবে তাই না? এগুলো তো ডিম, মানে ঘিলু। ডিমও আছে। আপনাদের এই যে যেটা দিয়ে কাটতেছেন এটার নাম কি? এটা আমরা ছাগল বলি, দাও যেটা ছাগল। ছাগল বলি। এটা কি মুরগিটা? মনে তুই যদি এটা খুবই সুন্দর স্মেল আসছে। সবজিটা কি হয়ে গেছে নাকি? বুঝি না এখন মনে কর তারা আলাদা বুঝি লই দা ঘন্টা তারা বিজন মানুষ আমাকে নমদ। আগে কি করতেন যখন প্যাকেট মশলা ছিল না তখন কি করতেন? প্যাকেট মশলা যখন ছিল না তখন তো ওই এলাচ, দারচিনি, গুলমরিচ কি পাওয়া যায়, এগুলো গুঁড়া করে জিরা এগুলো দিতাম। আচ্ছা আচ্ছা, মানে এখন ইজি হয়ে গেছে। এখন ইজি হয়ে গেছে। এই যে চুলায় হচ্ছে ভাত খড়িতে। মানে কি করব? আমাদের সবজির মধ্যে গেছে একটু শুটকি, আর বাকিটা হচ্ছে হেবাং। হচ্ছে কলা পাতা দিয়ে মানে এইভাবে বেঁধে যে কোনো রান্না খেতে হেবাং বলে, তাই না? এটা শুটকি হেবাং, ডিম করলে ডিম হেবাং, এরকম। কলা পাতা এবার মরে দিচ্ছি। এবার এটা কোথায় দেবে জানো? ফায়ার দেবে এটা। এটা এই যে বেঁধে দিচ্ছে, বুঝছো? এটাও কলা গাছের দড়ি। এটা বোঝেন কিভাবে যে কতক্ষণ পর হবে? এটা হ্যাঁ বোঝা যাবে। কি দেখে বোঝা যায়? এটা বোঝা যাবে এদিক থেকে বাতাস আগুনের এক ধরনের তাপ বের হবে ওই পাতার ভিতর থেকে। হ্যাঁ, সচরাচর এই 15 থেকে 20 মিনিটের মধ্যে মোটামুটি একটা পরিপক্ক সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, চারিদিকে এখন আগুনের খয়লাগুলো দিব। এই খয়লার যে আগুনের তাপ, ওই তাপের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু এখানে প্রেসার কুকারের মতো একদম বন্ধ হয়ে গেছে। ভিতরে তাপ, অতিরিক্ত তাপ হওয়ার কারণে সিদ্ধ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হেবাং, আমি হেবাং খাবো। শুটকি হেবাং খাবো। হ্যাঁ, এই আমরা খাইতে বসে গেছি। আর এটা হচ্ছে মুরগিটা, এই যে এটা হচ্ছে মাছ কুচে। হ্যাঁ, এইটা হেবাংটা। আর এই যে কাঁকড়া ভাজি। কাঁকড়া ভাজি খাবে তুমি? ক্র্যাব খাবে তুমি? নিয়ম যেহেতু ক্র্যাব দিয়ে শুরু করলো, আমরা ক্র্যাব দিয়ে শুরু করি। সবাই ক্র্যাব খাচ্ছে এখন। কেমন লাগছে তোমার কাছে ক্র্যাবটা? মজা লাগছে। সিস্টেমের ক্র্যাব একটা প্লেট আছে, প্রথম খাচ্ছে এবার। ওজায় রাখো। চিংড়ির মতো লাগতেছে পুরা। হ্যাঁ,
না প্লেটটা না চিংড়ির মতো সিন্ধিবাজির মতো এই যে বাসকলটা চিকেনের সাথে রান্না হয়েছিল, এটা এখন আগে ট্রাই করছি, তারপরে ভাত দিয়ে চিকেন খাবো পরে। বাস খাবো বাস ও মেমো খাবো বাবুর্চিটা খুব জোস, খুবই মজা দিদি। মজা হয়েছে দিদি। এই যে মিক্স সবজিটা, এটা সেই এক ফ্লেভার, এটার সেই। সারাদিন টায়ার্ড হয়ে এখন এটা খায় চোখ বন্ধ হয়ে যাচ্ছে। খাইছো তুমি সত্যি? এটা খুব মজা। চলুন, পরিবেশ দেখে তো বুঝতেছেন এই যে নতুন করে আর বলে দেওয়া লাগবে না, এটা যে হোমলি পরিবেশে একদম মনে হচ্ছে আমরা দাওয়াত খেতে আসছি এই বাসায়, আমাদের কোনো একটা রিসোর্টে বা হোটেলে উঠছি এটা মনে হচ্ছে না। নিয়মে যে মারিয়ার সাথে খেলাধুলা করতেছে, সময় কাটাচ্ছে, আমরা দিদিদের সাথে দাদাদের সাথে গল্প করে করে সময় কাটাচ্ছে, আর এখন এই যে গোল হয়ে বসে খাচ্ছি এই জায়গায়, একদম যা চাইছিলাম তাই। আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আছে, আমরা যেভাবে খাচ্ছি বিশেষ রিকোয়েস্টে আপনারা এভাবে খাইতে পারবেন না। এবং দিদি এবং রূপান্দা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার এই মনের ইচ্ছাটা পূরণ করছেন। দাদা আপনার সঙ্গে পরিচয় আমি অনেক খুশি। অনেক ধন্যবাদ দাদা। এই যে আমাদের কুচেটা খাবো এখন। আপনি একটা পাহাড়ি রেস্টুরেন্ট দেন আসলে। কুচে তো মাংসের মতো লাগতেছে পুরো। আজকে আমাদের স্পট রেডি, মানে লেট হওয়ার জন্য দুপুরে তো আমরা খাইতে পারিনি, কিন্তু যে শান্তি করে খাচ্ছে এখন অস্থির। হেলকিং রিসোর্টের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ফোন করে যাদের এ ধরনের খাইতে ইচ্ছা করে এসে একটু রিকোয়েস্ট করে দেখতে পারেন। আমি জানি না খাওয়াবে কিনা, কিন্তু চিকেন খেলেও অনেক মজা লাগবে। এই যে এটা হচ্ছে সেই সুরি শুটকিটা। আশেপাশে ভাই বুঝতে তো পারছেন না, আমার কথা যেরকম শুনতেছেন আশেপাশে কিরকম আড্ডা চলতেছে। ভরপুর খাওয়া দাওয়া করে নিচে বসে আড্ডা দিতে দিতে আমি চেয়ারে বসে ঘুমাই যাচ্ছিলাম, মানে এত এক্সস্টেড লাগতেছে আজকে। ওই যে ওয়েট করছে অনেকক্ষণ, এই জন্য। আমার এখানে কিন্তু মেঘ আসতেছে, মেঘ কিন্তু উড়ে উড়ে আসছে, ক্যামেরায় বোঝা যাবে না, এখন আমি চোখে দেখে বুঝতেছি যে এদিক দিয়ে মেঘ উড়ে উড়ে আসতেছে এবং এখন কোনো ভিউ নাই, একদম সাদা। এখন পর্যন্ত কিন্তু সাজেকের সেই ভিউ দেখাতে পারলাম না যেটা বর্ষাকালে মাথা নষ্ট। সকালে কি হয় দেখেন। গুড মর্নিং অ্যান্ড লুক অ্যাট দিস, কি অবস্থা। এটার কথাই বলছিলাম, এই সময়টায় বর্ষার কারণে সাজেকে মেঘে ভরপুর অবস্থা, পুরো ভরপুর অবস্থা। এই নিচের লেয়ারটাতে তো মেঘ আছেই, মাঝে মধ্যে আমরা এখন যে হাইটে আছি সেই হাইটেও কিন্তু চলে আসতেছে। ও একটা ভালো কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সাজেকের যে হেলিপ্যাড, এই হেলিপ্যাডটা কিন্তু 1400 ফিট হাইটে, কিন্তু আমরা এখন যেখানে আছি এটা কিন্তু 2200-2400 এরকম হাইটে, মানে হেলিপ্যাডের থেকেও প্রায় 1000 ফিট উপরে আমরা আছি এখানে। তো এখান থেকে আরো উপর থেকে ভিউটা দেখা যায়। তো এখন হেলিপ্যাডে যেখানে আছে ওইখানে ভিতর দিয়ে মেঘ সবসময় যাচ্ছে, কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে বারবার ক্লিয়ার হচ্ছে, আবার আমরা মেঘের মধ্যে চলে যাচ্ছি। এইভাবে দেখালে ভালো বুঝতে পারবেন যে আমাদের বারান্দা থেকে এই অবস্থা মেঘের। ওইখানে কিন্তু কয়েকটা ঘর বাড়ি আছে, ওইগুলা কখনো মেঘের ভিতরে চলে যাচ্ছে, এখন যেমন দেখা যাচ্ছে। আমি একটু জুম করি, এই যে এই ঘর বাড়িগুলো এখন মেঘের ভিতরে আছে, একটু পরে আবার ক্লিয়ার হয়ে যাবে, আবার একটু পরে দেখাই যাবে না। মেঘের এরকম খেলা হচ্ছে এখানে। হ্যালো, গুড মর্নিং। এখন যেটা করব, আপনাদেরকে একটা কংলাপাড়া ট্যুর দিব সকাল সকাল ভোরবেলা। এখন বাজে কয়টা? 6:30। তবে তার আগে একটা জিনিস দেখাই মজার। সাজেকে কিন্তু পানির অনেক ক্রাইসিস থাকে। গরমকালে তো পানি সবসময় কিনে খেতে হয় বা কিনে ব্যবহার করতে হয়, আর এখন এই যে বর্ষাকালে পানির ব্যবস্থাটা দেখাই আপনাদের। ওই যে দেখতেছেন ছাদের থেকে একটা বোতলে করে পাইপ লাইন, এই পাইপ লাইনটা কিন্তু এই যে হাউসের মধ্যে গেছে। সো এই টিনের চালে যত বৃষ্টির পানি পড়ে সব পানিগুলা এইখানে এই হাউসে বর্ষাকালে স্টোর করে তারপরে সেটা ইউজ করা হয়। আর এপাশেও আছে দেখেন, এই যে এখানে একটা আছে, এইটা থেকে যে পানিটা আসছে এই পানিটাও চলে যাচ্ছে এই হাউসের মধ্যে। এই যে এই পাইপটা দিয়ে চলে যাচ্ছে এই হাউসের মধ্যে। বর্ষাকালে একটু আরাম হয়, কিন্তু শুকনা মৌসুমে পানির অভাব, প্রচুর পানির অভাব হয়।
এবং শুকনো মৌসুমে পানি নিচের থেকে কিনে আনতে হয়, গাড়িতে করে দিয়ে যায় 1000-1200 লিটার বা 1500 লিটার, এরকম 1800 টাকা 2000 টাকা এরকম দামে। নিয়মরা ঘুমাচ্ছে, এই সুযোগে আমি একটু ঘুরে আসি আর কংলাকপাড়া ট্যুর দিয়ে আসি আপনাদের সাথে। এই সাইডটা দিয়ে আমরা আসছি কালকে, আর এই পাশটাতে হচ্ছে নর্মালি কংলাকে যারা ঘুরতে আসে তারা এদিকে যে ভিউটা দেখতে যায়। এই সাইডে একটা বাংলাদেশ ভিউ আছে, ওখান থেকে সানসেট দেখা যায়। সানসেটটা আমরা দেখতে চাইছিলাম কিন্তু কালকে এত মেঘ ছিল, দেখতে পারি নাই। আজকেও অনেক মেঘ, দেখা যাক কি হয়। যে দিক দিয়ে আসছিলাম আমরা কালকে, এটা এন্ট্রান্স আর কি কংলাকপাড়ার, অ্যান্ড কংলাকপাড়ার গার্ডরা দাঁড়ায় আছে এখানে। তো এই সাইড থেকে আর কি দেখে যাই যে এদিকে কি অবস্থা। এদিকে তো ক্লিয়ার, আর এই যে বললাম না হেলিপ্যাডের ওইখানে কিন্তু মেঘের মধ্যে, ওইটা কিন্তু ওই হাইটে, ওর থেকে আরো নিচে, হেলিপ্যাড আরো নিচের হাইটে। তো ওইখানে কিন্তু এখন মেঘ, শুধুই মেঘ। আর আমরা কিন্তু এখন উপরে আছি মেঘের ওই লেয়ারটার, আর আমাদের উপরের লেয়ার হচ্ছে বৃষ্টির মেঘ। এখন আমরা একটু এই দিকে যাব, এই সাইডটা দেখবো। এটার কথাই কালকে বলতেছিলাম যে সবাই এখানে আসে বিকেলবেলায় ঘুরতে, সানসেট দেখতে, আর আমরা এখানে থাকছি। এবং আমার যেটা মনে হচ্ছে যে অন্য কোনো রিজন না থাকলে, শুধুমাত্র এনজয় করার জন্য এরপরে সাজেক আসলে এদিকেই থাকতে হবে। অনেক জোস এই সাইডটা। এই সাইডটা হচ্ছে পাড়ার রোড, এদিকে গেলে আরো সামনে পাড়া আছে, আর এইদিকে হচ্ছে কংলাক পাহাড়। তো আমরা কংলাক পাহাড়টা একটু দেখে আসি। আমরা কংলাক পাহাড়েই আছি, কিন্তু পাহাড়ের টপটা আমরা দেখব এদিকে গেলে। এই হলো কংলাক পাহাড়ের চূড়া। গুড মর্নিং। ভালো আছেন? ভালো। হিলকিং? হ্যাঁ, যে উপরে আসলাম দিদির সাথে দাদার সাথে গল্প করতে করতে, দাদা দিদি বলছে যে চা খান, আমি দিদিকে বলছি যে আমি মানি ব্যাগ নিয়ে আসি নাই। দিদি বলছে যে আমরা তো খাচ্ছি চা। তো দিদি আমাকে যে চা আর বিস্কিট দিয়ে গেল। এখন আমরা এখানে যে একটু সমসাময়িক অবস্থা নিয়ে আলোচনা করছি, আর পাশে যে এই ভিউ, এই হচ্ছে আমাদের অবস্থান। রাউন্ড 2 দুধ চার পরে এবার লাল চা। তো দিদি আপনাদের এমনি কেমন লাগে এখানে থাকতে? ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে। মাঝে মনে যখন অলস লাগে নিচে নামি, নিচে নামেন? তো ঘুরে আসি খাগড়াছড়ি পর্যন্ত। শহরে গেলে ভালো লাগে? ভালো লাগে, বেশি দিন শহর আর পাহাড় মতো না, যখন ইচ্ছা হয় তখন ঘুরতে পারি না, সারাদিন নতুন বইয়ের মতো। ভাব দেখে যা মনে হচ্ছে যে আজকে মনে হয় না সূর্য উঠবে, আকাশে তো অনেক মেঘ। সূর্য উঠবে না, সূর্য দেখা যাবে, সূর্য তো উঠে গেছে। উঠে গেছে? হ্যাঁ, সূর্য উঠেছে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না। হাই স্কুল পাড়া? আচ্ছা, এদিকে ইয়ে আছে, ক্যাম্প আছে? এদিকে অনেক দূর ক্যাম্প। ক্যাম্পও দূরে? বিজিবি ক্যাম্প? ও, এই পাড়াটা তো সুন্দর। সাজেক মানে কি কোনো আপনাদের এলাকার ভাষায়, লোকাল ভাষায় কোনো মিনিং আছে? সাজেক মানে নদী নাম। নদী? ওইদিকে সাজেক নদী, নদী নাম। পুরা ইউনিয়নের সাজেক ইউনিয়ন নদী নামে। নদীর নাম ইউনিয়ন? ও, সাজেক নদীর কর্ণফুলি মাথা। ও, কর্ণফুলিতে মিলছে, বুঝেছি এবার। এটা তো জানতাম না। তার মানে সাজেক নদীর জন্য সাজেক ইউনিয়ন। এই দাদা বললো যে এইখান থেকে নাকি ও যে এখানে ক্যামেরায় বোঝা যাবে না, দেখি আমি একটু জুম করি। এখান থেকে এই জায়গায় একটা ওয়াটার বডি দেখা যাচ্ছে সাদা, খালি চোখে আমি দেখে একটু আইডিয়া করতে পারছি, কিন্তু ক্যামেরায় মনে হয় না বোঝা যাবে। ওইটা নাকি কাপ্তাই লেক। তার মানে এখান থেকে কাপ্তাই লেক দেখা যাচ্ছে। বাহ! তো এই হলো আমাদের আজকের সকাল, আমার আজকের সকাল। আমাদের সকাল কি অবস্থা দেখি এখন। দিদি পরে আসছি আবার। মানে কি অস্থির মেঘের দেশে। কি এগুলো? বাটারফ্লাই। ঘুমাচ্ছে। ওদের এখনো গুড মর্নিং হয় না, বুঝছো? বুঝিও না, ডিস্টার্ব হবে। তুমি এত কাছের থেকে বাটারফ্লাই দেখতে পাচ্ছ, এটাই তো অনেক লাকি, তাই না? তোমাকে যেটা দেখাবো
সেটা হলো, এগুলো কি বলো তো? এগ হ্যাঁ, এগ দেখছো? হুম। সব দেখো এই সান উঠছে। কত। তোমার কি বেশি আলো মনে হচ্ছে? হ্যাঁ, কিটি ভয় নাই, ভয় নাই। তোর থেকে খাবে তাই দাও, দিয়ে দাও ছোট্ট করে নিয়ে দাও, ছোট্ট করে অল্প দাও। হ্যাঁ, এই তো। Good job. ও বাঁচার জন্য দিল কিন্তু এটা। দাদারা সবাই আমাদেরকে ঘুরতে নিয়ে আসলো একটু। এখান থেকে রুইলুইয়ের একটা ভিউ দেখা যায় দাদা বললো, ওইটা আমরা দেখতে যাচ্ছি। কিন্তু এখন অনেক মেঘ দাদা, ঢেকে গেছে। মানে এটা হচ্ছে কংলাকে আরেকটা গ্রাম। এই যে আমরা এখন রক প্যারাডাইস ভিলেজে, ওই মাথা পর্যন্ত সব নাকি? ও, এটা কিন্তু একটা রিসোর্ট। হ্যাঁ, কিন্তু এটার নাম হচ্ছে রক প্যারাডাইস ভিলেজ, কারণ এটা একটা গ্রামের মতো সাইজের। ও আচ্ছা, এটা ক্যান্টিন। এখানে যে বসে চাটা খাওয়ার জন্য, এখান থেকে তো ভিউ দেখা যায় মনে হয়। লাগছে দেখি তো। ও, এখানে বাংলাদেশ ভিউ, বসে চা খাওয়ার জন্য। বাংলাদেশ ভিউ দেখতে দেখতে বসে চা খাওয়ার জন্য ব্যবস্থা এখানে। মেঘ অনেক কম। হ্যাঁ, এদিকে ইউজুয়ালি মেঘ কম থাকে, এই সাইডটাতে মেঘ বেশি থাকে। এই যে একদম মেঘ তো ভরপুর। এই সাইডে দেখা যাচ্ছে। নামাজের স্থান সুন্দর। মনে যেন কে যেন ফাঁকা করে রাখছে হ্যাঁ সিমেন্ট কংক্রিট দিয়ে। হ্যাঁ, এই জন্য মনে হয় রক প্যারাডাইস নাম দিছে না, পাথরগুলোর জন্য। এদিকে তো অনেক দূরে দাদা। এই যে এদিকটা হচ্ছে রুইলুই। পুরা এই যে এই সাইড থেকে এসে মেঘ বাড়ি খাচ্ছে, এখানে বাড়ি খেয়ে যে উপর দিয়ে চলে যাচ্ছে। রুইলুই, রুইলুই, রুইলুই। দিদি, আপনি একটু বলেন আপনাদের রুম কয়টা, রুমের ভাড়া টাড়া আর খাবারের ব্যবস্থাটা, এটা একটু আমাকে বলেন। রুম ভাড়া আলোচনা আলোচনা সাপেক্ষে। মানে নরমালি তো আমি কালকে যেমন বলছি, ওই যে আপনাদের রুমেও তো দেওয়া আছে একটা চার্ট। ছাদ দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে, তারপরও আমরা আলোচনা সাপেক্ষে যাবো। আর যদি ভিডিও দেখে আসে কেউ বলে ডিসকাউন্ট দিতে দিবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনারা এসে আমার কথা বলবেন, তাহলে দিদি ডিসকাউন্ট দেবে। আর খাবার, খাবারটা হলো যারা আমাদের এখানে খাইতে চায়, অবশ্য রেস্টুরেন্ট হিসাবে না, যারা খাইতে চায় এদের জন্য রান্না করি। আচ্ছা, মানে আমরা বান্দরবানে যখন ঘুরতে যাই তখন কিন্তু ওই যে এরকম আমরা পাড়ায় থাকি, আর হচ্ছে ওনাদের একটা যদি বলে যে মুরগি খাবেন, হ্যাঁ তাহলে মুরগি খাই, বা মুরগির ডিম ভাজি দিয়ে খিচুড়ি দিয়ে খাবেন, এরকম বিভিন্ন রকম সেট মেনু থাকে আর কি, ওই রকম সিস্টেম আর কি। তাহলে প্রাইসিং কিভাবে করেন, দাম কিভাবে ধরেন? দাম আমরা প্যাকেজ অনুসারে নেই। আচ্ছা, আমরা ব্রয়লার প্যাকেজে, ব্রয়লার ব্যাম্বুতেও হয় আর হয় বুনো হয়, ওটা একই প্যাকেজ। সাথে থাকে সাদা ভাত, আলু ভর্তা, সবজি, ডাল, এগুলোই থাকে সাথে সাথে। কিরকম? 280। আচ্ছা, আর দেশি মুরগি হলে কারণ এই একটু জায়গা বেশি। হলো ইয়াটা বেশি, বাড়া কেরিংটা বেশি একটু। হ্যাঁ, উঠাতে তো অনেক খরচ। আমরা হলো অনেকজনে বাটি হিসাবে দেয়, আমরা প্লেট হিসাবে দেয়, আমরা বাটিতে জাস্ট করে দিব, পরিমাণটা মানে বেশি বলা যায়। আচ্ছা, নিয়ে নিয়ে খাবে যার ইচ্ছা মতো। এটা তো আসলে আমি আপনাদেরকে সবাইকে একটু বলে রাখি যে এতক্ষণ পর্যন্ত আমরা খাচ্ছি বা ঘুরছি, আপনারা তো দেখছেনই যে অনেক হোমলি, এবং এই যে দিদিরা দেখেন আমাদের সাথে ঘুরতে চলে আসছে, আমাদেরকে ঘুরাইতে নিয়ে চলে আসছে। এমন মনে হচ্ছে যে আমরা ওনাদের বাসায় ঘুরতে আসছি, দাওয়াত খেতে আসছি এরকম। তো উনি যেটা বলছে যে পরিমাণে একটু বেশি হবে, তার মানে ভালোই বেশি হবে, যেহেতু উনি মুখ দিয়ে বলতেছে। ঘরোয়া সিস্টেম, একদমই ঘরোয়া সিস্টেম। সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন ঢাকায় ফেরত যাব, আপনার খাবার মিস করব, আর ও হচ্ছে খুব জ্বালাবে, কারণ এই খোলামেলা পরিবেশ থেকে যখন বাসায় যে আটকায় যাওয়ার পরে ও এখন ওই সময় খুব জ্বালাবে। দেখো ওই দলা মেঘটা যাচ্ছে, পার হচ্ছে। হ্যাঁ, ওইদিকে ঘুরে এসে আমরা রেস্টুরেন্টে বসছিলাম একটু, একটা রেস্টুরেন্ট আছে এখানে, ওইখানে একটু পরোটা দিয়ে, ডাল দিয়ে, ডিম দিয়ে একটু খাইলাম আমরা নাস্তা। খাইতে খাইতে সকালে যে দিদির সাথে আড্ডা দিচ্ছি না, চা খাওয়াইছে যে দিদি, উনি আসছিল, উনি এসে আবার চায়ের দাওয়াত দিয়ে গেল সবাইকে। আমরা এখন সবাই দিদির ওখানে নাস্তা করার পরে চা খেতে যাচ্ছি। দেখছিস, বললাম পিছলায় পড়ে যাবি, আবার পড়বে।
এই যে এই যে হাজা কথা সিস্টারটা নিয়মের জন্য পেয়ারা আনছে, দেখছো? বাহ, তাই আমার এদিকে যাওয়ার খুব ইচ্ছা, চলেন যাই। কমলাপাড়ার সামনের দিকে একটু এখন যাচ্ছি আমরা। মানে এই জায়গাটা তো সবাই ভিউ পয়েন্ট দেখতে আসে, মেঘ দেখতে আসে, কিন্তু এই সাইডটা কখনো যাওয়া হয় নাই, অনেকে হয়তো যায় না। দাদা বললো যাবেন নাকি, চলেন ঘুরে আসি, সুযোগ তো মিস করা যাবে না। এই যে কালকে আমরা ভেজিটেবল সবজির মধ্যে আমরা যেই বেগুনটা, ছোট বেগুনটা খাইছি কালকে, এই যে এটা, এই হচ্ছে গাছ বাস করো। এটা ছুললে বের হবে ভিতর থেকে। এটা কি বাঁশের শিকড় নাকি? হ্যাঁ, ওরে বাপরে, সেই তো এরকম শিকড় দেখি নাই। বাঁশ করল তো বড় হইতে অনেক সময় লাগে, তাই না? না, মোটামুটি 1 বছরে ইয়ে হয়, যেমন এই যে এইগুলো কিন্তু গত বছরের। আচ্ছা, বি কেয়ারফুল, এখানে কেউ আসবেন না, এখানে কেউ আসবেন না। হাই স্কুল পাড়া রোড কি এটা দাদা? আচ্ছা, হাই স্কুল পাড়ার কথা দাদা যেটা বললো, যে হাই স্কুল পাড়ার নাম হাই স্কুল পাড়া হলেও হাই স্কুল পাড়াতে কোনো হাই স্কুল নাই। এটা ব্রিটিশ আমলে যখন এখানে হাই স্কুল ছিল তখন সবাই এখানে পড়ালেখা করাতো, সেই জন্য সেই সময় থেকে নাম হয়ে আছে হাই স্কুল পাড়া। ও, দিস ইজ র, একদম র, কপাল গুনে চলে এসছে এইখানে আজকে। এটা হচ্ছে প্যানারোমিক ভিউ, এদিকে বাংলাদেশ ভিউ, মিজোরাম ভিউ, ত্রিপুরা ভিউ। ও, আপনাকে অনেক ধন্যবাদ দাদা, এখানে নিয়ে আসছেন। ও, এটা হাই স্কুল পড়া। আচ্ছা, আবার এই টিলার ওই পাশে জিরির ভিতরে একটা গ্রাম আছে, ওখানে প্রায় 18-20 পরিবার আছে। ওদিকে কি ঝর্ণা আছে নাকি? ঝর্ণা আছে, ছোটখাটো ঝর্ণা আছে, একটা বড় আচ্ছা ঝর্ণা না। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের একটা রোড হচ্ছে এদিক দিয়ে, এইখানেই হচ্ছে সাজেক নদী। দাদা যেটা বললো যে সাজেক নদীর পাড় দিয়ে ওই রাস্তাটা, তার মানে সাজেক নদী তো বর্ডার, তাই না দাদা? হ্যাঁ, সাজেক নদী বর্ডার। বর্ডার, সাজেক নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই ছিল আমাদের অন্যরকম সাজেক ঘোরাঘুরি। আজকের ভিডিও এখানে শেষ করছে এটা, আর নেক্সট ভিডিওতে আসছে হচ্ছে আমাদের কংলাক ঝর্ণা অভিযান। তো স্টে টিউনড, সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন যদি লাইক করে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই কি কি ফ্লাইট আমার গাড়ি চলে চুপ ধরো, আমি 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 থ্যাংক ইউ। কোথায় ডাস্টবিনে ফেলো। গুড। নিয়ম কি হাগু করে দিচ্ছে নাকি? ও, এটা কুকুরের, এরকম জায়গায় এসে রিল্যাক্স না করলে পাপ।